হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ঝাড়খণ্ড প্রাইমারি টেট 2026 কিছুদিন পরেই কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে। বাংলাতে হবে পরীক্ষা, তো অনায়াসে তোমরা বাংলাতে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদেরকে একটা জিনিস বলি, এখানে ঝাড়খণ্ড প্রাইমারি টেট লিখেছি বলে যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো সেগুলো শুধুমাত্র ঝাড়খণ্ডের জন্য, এটা মোটেও ভেবো না। পশ্চিমবঙ্গ টেট, ঝাড়খণ্ড টেট, তারপর আসাম টেট এবং তোমার ত্রিপুরা টেট, এই সব স্টেটে কিন্তু কাজে দেবে। কারণ প্রাইমারি টেটের যে সিলেবাস, অঙ্কের যে সিলেবাস, তো 99% সেম। আর আমি তোমাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা পেড ব্যাচের ক্লাস, ঠিক আছে, মানে টাকা দিয়ে তোমাদেরকে পড়ানো হয়, কিন্তু আমি শুধু একটাই উদ্দেশ্য তোমাদেরকে টাকা নিয়ে পড়াচ্ছি না, ফ্রিতে করাচ্ছি। শুধু একটাই উদ্দেশ্য যে প্রাইমারি টেস্ট অনেকদিন পর পর হচ্ছে, এমনিতেই তোমরা ডিএলএড করেছো, অনেক কষ্টে রয়েছো, তোমাদের ব্যাপারটা যদি আমি তোমাদের টাকা নিয়ে পড়াতাম তো অনেকেই তোমরা ভর্তি হতে। কিন্তু আমি চাইছি চলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউটিউবে করো, ঠিক আছে। তো সম্পূর্ণ ইউটিউবে করাবো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো সিলেবাস ভিত্তিক তোমাদেরকে করাবো, যাতে করে তোমাদের প্রচুর কাজে দেয়। তো প্রত্যেকটি ক্লাস মিস করবে না একটাও, প্রত্যেকটি ক্লাস করার চেষ্টা করবে। শুধু একটাই রিকোয়েস্ট, যেহেতু ফ্রিতে করাচ্ছি তো প্লিজ একটু শেয়ার করে দিও, ঠিক আছে, এটুকু রিকোয়েস্ট তোমাদের, একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করি। একদম মন দিয়ে করবে, আমি প্রত্যেকটি অঙ্ক ভালো করে বোঝানোর চেষ্টা করব, একটু মন দিয়ে বোঝানোর চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দিয়েছে, রোমান সংখ্যা অনুযায়ী নিম্নলিখিত কোনটি সঠিক ক্রম। ঠিক আছে, ক্রম দেওয়া আছে। তো মনে রেখো রোমান ইতে, আচ্ছা আমরা জানি কি বলতো, একটা আই মানে 1, দুটি আই মানে 2, এক্স মানে 10, দুটি এক্স মানে 20, এগুলো তো আমরা জানি। কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে কি না, এলসিডি। এলসিডিটা কি মনে রেখো, এইভাবে লিখবে এলসিডি। এলসিডি আমাদের মনে থাকবে তো, তাই না? এলসিডি এর আগে দেবে এক্স আর এর পরে দেবে এম। মানে এলসিডি মানে কি জানো, এই যে এল, এটা মানে হচ্ছে 50, সি মানে হচ্ছে 100, আর রোমান ভাষায় ডি মানে হচ্ছে 500, রোমান ভাষায় এম মানে হচ্ছে 1000, আর এক্স তো আমরা জানি, এক্স মানে 10, আমরা সকলেই জানি। তো এলসিডি মনে রাখতে পারলেই না এটা আমাদের হয়ে যায়। এবার কি বলেছে, ক্রম চেয়েছে, মানে সব থেকে বড় হচ্ছে এম, তারপরে ছোট হচ্ছে ডি, তারপরে ছোট হচ্ছে সি, তারপরে ছোট হচ্ছে এল। দেখো সি বড় দেখাচ্ছে, প্রথমটা হবে না। এম এল এর থেকে বড়, ডি এর থেকে এল বড় না, ডি এর থেকে এল বড় নয়, ডি এর থেকে এল ছোট, এম এর থেকে ডি এর থেকে এম বড়, ঠিক আছে, সি এর থেকে ডি বড়, এটাও ঠিক। আচ্ছা এইটা দেখো, এই অপশন সি এর দিকে দেখাও, সব থেকে বড় দেখাচ্ছে এম লেস দেন ডি, সরি গ্রেটার দেন ডি, মানে ডি এর থেকে এম বড় একদম, এম বড় ডি এর থেকে, আবার ডি সি এর থেকে ডি বড়, আর এল এর থেকে সি বড়, এই ক্রমটা ঠিক আছে, এইটাই কিন্তু এখানে দেওয়া আছে, তাই না? এম এর থেকে ডি ছোট, ডি থেকে সি ছোট, সি এর থেকে এল ছোট, এইভাবে দেওয়া আছে। তো সঠিক ক্রম হচ্ছে এটা, মনে রাখবে এলসিডি। এলসিডি মনে রাখতে পারলেই এরপরে এম বসাবে। এল মানে হচ্ছে 50, সি মানে 100, ডি মানে 500, এম মানে 1000। এটুকু মনে রাখবে, কারণ অনেক সময় কোশ্চেন এইভাবে দেওয়া থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি 2 দ্বারা বিভাজ্য 1 থেকে 24 অবধি সংখ্যাগুলি বড় থেকে ছোট হিসেবে সাজানো হয়, তাহলে নিচ থেকে অষ্টম স্থানে কত থাকবে? দেখুন, ছোট থেকে বড় থেকে ছোট সাজাচ্ছে, মানে উপরে বড় নিচে ছোট হবে। তো প্রথম প্রথম কি বলতো, একটা সংখ্যা বলো 2 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 2। আচ্ছা, দ্বিতীয়টা কত হবে? 2 নম্বরটা হবে 2 দ্বারা বিভাজ্য 4। তো এক জায়গায় খেয়াল করছো, 2 এর সঙ্গে 2 গুণ করলে 2, তারপর 2 নম্বরটা 2 2 4, তাহলে 3 নম্বরটা কত হবে? 3 2 6, 4 নম্বরটা কত হবে? 4 2 8, মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে বলো 8 নম্বরটা কত হবে? 8 2 16। আমাকে অষ্টমটাই চেয়েছে, অষ্টম স্থানে কোন সংখ্যা বসবে নিচের থেকে অষ্টম স্থানে? তো 16 বসবে, অ্যান্সার হবে অপশন সি। আশা করছি বুঝে নিয়েছো। চলো নেক্সট কোশ্চেনে যাব। প্রশ্ন বলেছে, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। যদি পি 2 এর থেকে বড় একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে পি এর মান 2 এর থেকে বড় মৌলিক সংখ্যা হবে, মানে 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এরকম হতে হবে। তাহলে এন একটি প্রকৃত সংখ্যার জন্য 4n+1, 4n+3 লেখা যেতে পারে। আচ্ছা লেখা যেতে পারে কি? আচ্ছা 3 বসাও তো, 3 যদি বসাও, n আর 3, 3 3 4 12, 1 13, 13 হয়। এখানে যদি 3 বসাও, 3 4 12, 12 আর 3 15, এটা 15 হয়ে যাচ্ছে। এটা যৌগিক সংখ্যা, এটা মৌলিক নয়। আর পি কিন্তু মৌলিক সংখ্যা বলা আছে।
হ্যাঁ, একটা এটা মৌলিক সংখ্যা, 3 বসালে এটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা যৌগিক সংখ্যা হয়ে যাচ্ছে। তার মানে প্রথম 1 নম্বরটা ভুল দেওয়া আছে, 1 নম্বরটা ভুল। বেশ, ঠিক আছে, 1 নম্বর ভুল, আমরা কোনো ব্যাপার না, আমরা দ্বিতীয় নম্বরটা চেক করব। দ্বিতীয় নম্বর কি বলেছে? বলেছে পি 2 এর থেকে একটি মৌলিক সংখ্যা, মানে 2 3 4 3 5 7 হতে পারে। তাহলে পি মাইনাস 1 আর পি প্লাস 1 4 দ্বারা ভাগ করা যাবে। আচ্ছা বেশ, তো পি এর মান তো 3 থেকে বসা, 3 5 7 যে কোনো একটা বসাও, 3 বসাই, তাহলে 3 মাইনাস 1 একটা, আর 3 প্লাস 1, তাহলে এটা হবে 2 ইন্টু 4। অবশ্যই এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, সর্বদা 4। আচ্ছা সর্বদা বলেছে, আর একটা চেক করবো আমরা। ধরো আর একটা চেক করি, 5 বসাই বা 7 বসাই, ঠিক আছে, পি এর মান 7 বসাই। দেখো একটা হবে 7 থেকে 1 বিয়োগ মানে 6, একটা হবে 7 থেকে 1 যোগ মানে 8, এটাও তো 4 দ্বারা ভাগ করা যায়। তো সর্বদাই 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, মানে 2 নম্বরটা ঠিক। 1 নম্বরটা ভুল আর 2 নম্বরটা ঠিক। কোথায় আছে? 1 সত্য না, 1 মিথ্যা কিন্তু 2 সত্য, এইটা অপশন বি। একটা মিথ্যা কিন্তু 2 নম্বরটা সত্য। চলো নেক্সট কোশ্চেন। বলেছে যদি +1 থেকে -1 বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল কত হবে? চলো পজ করো, দিয়ে অ্যান্সার বলো। অনেকেই ভুল অ্যান্সার করে, +1 থেকে -1 বিয়োগ, তো +1 আর এটা -1 আমি বিয়োগ করব, বিয়োগ করলে দুটি চিহ্ন তো পাশাপাশি থাকতে পারে না, ঘিরতে হবে। তাহলে এটা হচ্ছে +1, তো +1 এর মাইনাস মাইনাসে গুণ হলে +1 হয়ে যাবে, তার মানে কত হবে? তার মানে হবে +2। অ্যান্সার হবে অপশন ডি। মনে থাকবে? দেখে মনে হবে সহজ, কিন্তু অনেক সময় ভুল করে চলে আসে আমরা। চলো নেক্সট, অনেকে 0 করে। নেক্সট কোশ্চেন, ভালো করে অঙ্কটা বোঝো। বলা হয়েছে ধরি এক্স কে সমান সমান p1 p2 ডট 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 pk, ঠিক আছে, ওকে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এটা কে নম্বর। কে এর মান তুমি যা ধরবে এটা তত নম্বরই হবে, ওকে, +1। এখন বলা হয়েছে p1 p2 ডট 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 pk হলো প্রথম কে মৌলিক। কে মানে 5, কে এর মান যদি 5 ধরো তো 5টি মৌলিক। আচ্ছা তোমাদেরকে বোঝালে তোমরা অনায়াসে বুঝতে পারবে। ধরো আমি এই এক্স কে বলেছে, তো আমি কে এর মান ধরলাম 3, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি x3 সমান সমান কে পর্যন্ত, দেখো 1 থেকে কে পর্যন্ত মৌলিক, তো এ কে এর মান তো 3, মানে 3টি মৌলিক সংখ্যা। তো বলো তো একদম 1 থেকে ছোট থেকে মৌলিক সংখ্যা 2, 3 আর 5, 3টি মৌলিক সংখ্যা পেলাম। এইটা হচ্ছে ওই যে p1 p2 ডট 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 pk, মানে 3 নম্বর, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এটা, ঠিক আছে। আচ্ছা +1 দেওয়া আছে, খেয়াল করেছো কেউ? +1 দেওয়া আছে, তাহলে বলো তো x3 এর মান আমরা কি পাচ্ছি? 2 3 6 6 5 30 আর 31 পেলাম। এবার ভালো করে বোঝো, তাহলে আমি 1 নম্বরে দেখো x কে হলো মৌলিক সংখ্যা। আচ্ছা x3 আমরা মৌলিক সংখ্যা পাচ্ছি, এবার কে এর মান তো 3, তাই না, তো এটা মৌলিক সংখ্যা পাচ্ছি, হ্যাঁ মৌলিক সংখ্যা, খুব ভালো কথা। এক্স কে হলো যৌগিক সংখ্যা, না যৌগিক সংখ্যা নয়, এটা হবে না। 31 মৌলিক সংখ্যা, তো এটা হবে না। এক্স কে হলো সর্বদা একটি জোড় সংখ্যা। আচ্ছা সর্বদা জোড়, না 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 না, এটাও ভুল। সর্বদা জোড় কোথায়? আমি 31 পেয়েছি, সর্বদা জোড় নয়। তাহলে একটাই ঠিক, সেটা হচ্ছে 1 নম্বরটা, অপশন এ হবে সঠিক উত্তর। এবার তোমরা বলতে পারো দাদা কে 3 কেন ধরলাম, কে 4 ধরলাম না কেন? আচ্ছা ধরতে পারো, কে সমান 4, তাহলে কি হবে না x4 সমান সমান 4টি মৌলিক সংখ্যা নাও, 2 3 5 আর 7। আচ্ছা +1 আছে, +1 নেব, তাহলে কত হচ্ছে? 3 7 21, 210 প্লাস 1, তাহলে কত পেলাম? 211। 211 জোড় সংখ্যা না, যৌগিক সংখ্যা না, মৌলিক সংখ্যা, হ্যাঁ, তো অপশন এ হবে উত্তর। 4টি নিয়েছি কেন? 4টি মৌলিক সংখ্যা, কারণ কে এর মান 4 ধরেছি। 5 ধরলে 5টি নিতে হতো, 6 ধরলে 6 নিতে হতো, এইভাবে। নেক্সট বলছে 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো, ওকে। আচ্ছা বেশ, আমি এরকম তো বলতে পারি যে এ বি সি আর ডি, সব থেকে বড় হচ্ছে ডি, সব থেকে ছোট হচ্ছে এ। তাহলে প্রথম যে 3টি এ বি সি এটা যদি গুণ করো তাহলে সেটা হচ্ছে 385, আর শেষ তিনটি কত হবে? বি সি ডি, এটা গুণ করলে হচ্ছে 1001। আচ্ছা খেয়াল করো, আমি উপর নিচে এখানে বি বি কাটতে পারি আর সি সি কাটতে পারি, তো এ আর ডি পড়ে থাকবে। তো এখানেও কি কাটতে পারো সেটা দেখো, 3 5 8, 11 দিয়ে কাটা যায়, এটা 11 দিয়ে কেটে দাও 35, এটা 11 দিয়ে কাটলে 11 9 99,
আর 11 হচ্ছে, ঠিক আছে। তো এখানে বি আর সি এর মধ্যে যে কোনো একটা 11 হবে, কোনটা হবে আমি জানি না, যে কোনো হবে। এরপরে কি দিয়ে কাটা যাচ্ছে, 7 দিয়ে কাটলে এটা 5, এটা 7 দিয়ে কাটলে 13। ওকে, তার মানে আর একটা বি সি এর মধ্যে হবে একটা 7, তাই না? বি এবং সি এর মধ্যে একটা 7 হবে, কারণ এখানে বিসি দিয়ে কাটছি, এখানেও তো বিসি দিয়ে উপর নিচে কাটবো। তো বি একটা 11 একটা 7 পেয়েছি একবার। তাহলে খেয়াল করো, যেহেতু ছোট থেকে বড় সাজাচ্ছি, তাহলে বি হবে 7 আর সি হবে 11। এবার এ পড়ে থাকলে উপরে, এখানে পড়ে আছে 5, তার মানে এ হবে 5। আর ডি পড়ে আছে নিচে, আর নিচে পড়ে আছে 13, তার মানে ডি এর মান হবে 13। তাহলে আমরা পাচ্ছি কি 7, 5, 11 আর 13, এই হচ্ছে পরপর সংখ্যা। ঠিক আছে, মজার বিষয়, এগুলো এইভাবে করো। তাহলে সব থেকে বড় সংখ্যা কি হবে, 13। সব থেকে ছোট হতো 5, বুঝতে পারলে? এ হোক 5, আর গুণ করে দেখতে পারো, 5, 7, 11 গুণ করো 385 হবে, 7, 11, 13 ওটা হয়। চলো নেক্সট কোশ্চেন। 2n+1 মৌলিক সংখ্যা না হলে n এর মান কত হবে? আচ্ছা, মৌলিক সংখ্যা নয়, তাহলে অপশন ধরে করো। এগুলো তো আমি 1, 2 এভাবে খুঁজ দেবো না, আমি অপশনের কি 3 নাও। 3, 2, 6, 1, 7, এখানে 7 পাচ্ছে, 3 বসালে। আর মৌলিক সংখ্যা 9 বলেছে, এটা মৌলিক সংখ্যা, তার মানে এটা হবে না। 4 বসাও, 4, 2, 8, আর 9। দেখো যদি 4 বসাও, তো 2 ইন্টু n এর মান 4 প্লাস 1, তার মানে 9 হচ্ছে, মানে এটা যৌগিক সংখ্যা, মানে 4 হবে। n এর মান কত হবে, n এর মান হবে 4, 4 বসালে যৌগিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হবে না। বুঝতে পারছো? নেক্সট, একটি পূর্ণ সংখ্যা n এর ক্ষেত্রে যদি ns কিউব বিজোড় হয়, তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? n হলো বিজোড় সংখ্যা। আচ্ছা বেশ, পূর্ণ সংখ্যা বলেছে, তো n একটা পূর্ণ সংখ্যা নাও। আচ্ছা, n যদি তুমি 2 নাও, 2 এর কিউব 8 হচ্ছে না, n এর কিউব বিজোড় হবে, তাহলে 3 নাও, 3 এর কিউব কত হচ্ছে, 27। হ্যাঁ ঠিকই আছে, 3 এর কিউব 27, একটা বিজোড় পাচ্ছি। তাহলে n হলো বিজোড়, হ্যাঁ n বিজোড়, n এর মান 3। n তোমার 3 ধরেছি, তো n 3 ধরেছি, তো 3 এর কিউব মানে n এর কিউব 27, তার মানে 3 এর কিউব 27, মানে n বিজোড় হচ্ছে। n মানে কি 3, তো n বিজোড়। n এর স্কোয়ার বিজোড়, আচ্ছা n এর স্কোয়ার যদি করো, n এর স্কোয়ার মানে 3 এর স্কোয়ার 9, এটাও বিজোড়, একদম ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। n এর স্কোয়ার হলো জোড়, n এর স্কোয়ার না জোড় নয়, তাহলে দুটো ঠিক, 1 আর 2 ঠিক, 1 আর 2, অপশন সি হবে সঠিক উত্তর, 1 এবং 2, তাই না? কোনটি সঠিক, 1 আর 2 সঠিক। চলো নেক্সট, নিম্নলিখিত কোনটি সবসময় বিজোড়? দেখো বিজোড় যদি হতে হয়, তো দুটি জোড় সংখ্যা, মনে রেখো দুটি জোড় সংখ্যা সবসময় জোড় হয়, দুটি বিজোড় সংখ্যা সবসময় জোড় হয়, কিন্তু একটা জোড় আর একটা বিজোড় তবেই বিজোড় হয়। দেখো দুটি বিজোড় সংখ্যার যোগফল, এটা জোড় হবে, এটা এটা দেখে নাও, জোড় হবে। দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল, আচ্ছা বিয়োগফল, দুটি বিজোড় সংখ্যা যদি বিয়োগ করো তাহলেও জোড় হয়, দুটি বিজোড় সংখ্যার বিয়োগফলও জোড় হয়। দুটি বিজোড় সংখ্যার গুণফল, দুটি বিজোড় সংখ্যার গুণফল 15 হচ্ছে, আচ্ছা 7 আর 3 21 হচ্ছে, বিজোড়ই হচ্ছে। তাহলে দুটি সংখ্যার গুণফল বিজোড় হয়, অপশন সি হচ্ছে উত্তর। দুটি বিজোড় সংখ্যার গুণফল সবসময় বিজোড় হবে, তাই না? চলো অপশন সি উত্তর। নেক্সট 10 নম্বর, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, কিন্তু তার আগে বলি তোমাদের জন্য একটা ব্যাচ রয়েছে, 12 মাসের ব্যাচ, মানে পুরো বছর তোমরা যদি অঙ্ক শিখতে চাও, বন্ধুরা অঙ্ক শিখেছো, আমার কাছে তো কতজন আছো যারা অঙ্ক শিখেছো, কিন্তু অঙ্ক শিখলেই তো শেষ না, অঙ্ককে ধারাবাহিকভাবে প্র্যাকটিসও করতে হবে। তো আমি নিয়ে এসেছি প্র্যাকটিস ব্যাচ, এটা সকল পরীক্ষার জন্যই কার্যকর হবে, ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারবে, অ্যাডভান্স অঙ্কগুলো শর্টকাট ট্রিক্স দিয়ে শিখবো। 12 মাস মানে পুরো বছর আমরা অঙ্ক শিখবো। সপ্তাহে 3 দিন করে লাইভ ক্লাস হবে গুগল মিটে, প্রত্যেক সপ্তাহে মক টেস্ট হবে, গুগল মিটে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল থাকছে। আমি মান্থলি নিচ্ছি মাত্র 99 টাকা, মাত্র 99 টাকা মান্থলি। মাসে 99 টাকা দাও, পুরো মাস তুমি পড়ো আমার কাছে, অঙ্ক প্র্যাকটিস করো, আর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো, প্লাস শর্টকাট ট্রিক্সও শেখাবো। যদি শিখতে চাও তো আগামী 20 এপ্রিল থেকে, ঠিক আছে, 20 এপ্রিল শুরু হচ্ছে নতুন ব্যাচ, মাত্র 100 জনের ব্যাচ হবে, 100 জনের বেশি আমরা নেব না। যদি 100 জনের বেশি হয়ে যায় তাহলে তোমাকে পরের মাসের জন্য অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা না করে 20 তারিখের আগেই ভর্তি হয়ে যাও, পারলে এখনই ভর্তি হয়ে যাও, কারণ 100 জন হলে কিন্তু ক্লোজ হয়ে যাবে।
আর কিন্তু আমি ভর্তি নেব না। তো তার আগেই ভর্তি হয়ে যাও, 20 এপ্রিলের অপেক্ষা করো না। 20 এপ্রিল থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, আর এটা চলবে ধারাবাহিকভাবে, চলতেই থাকবে, যাতে করে তোমাদের প্র্যাকটিস বজায় থাকে এবং অঙ্ক তোমাদের কাছে সহজ থেকে আরো সহজ হয়ে যায়। ঠিক আছে? তো যারা ভর্তি হতে চাও, ফোন নাম্বার তো আমার জানো, এই যে হচ্ছে আমার ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। 20 তারিখ থেকে শুরু হচ্ছে, আগামী 20 তারিখ থেকে শুরু হচ্ছে মান্থলি ব্যাচ, ম্যাথ প্র্যাকটিস ব্যাচ। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি রাখছি নেক্সট, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। যারা ঝাড়খণ্ড টেট দিচ্ছ বা যারা ডাব্লিউপি টেটও দেবে, তারা কিন্তু এই ক্লাসগুলো একটু মন দিয়ে করবে, এই অঙ্কগুলো লিখে নেবে, নোট ডাউন করে নেবে। আর এই অঙ্কগুলোর যদি তুমি পিডিএফ ফাইল পেতে চাও, তো আমার টেলিগ্রাম রয়েছে, ম্যাট্রিক্স বাই হাসনাথ। তো আমার চ্যানেলে, এই যে ইউটিউব চ্যানেলের নাম, সেই চ্যানেলের নাম দিয়েই টেলিগ্রামে সার্চ করো ম্যাট্রিক্স বাই হাসনাথ, তোমরা পেয়ে যাবে, তোমরা সেখানে পিডিএফ সমস্ত পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। আর অবশ্যই তোমরা যারা ভর্তি হতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, ভর্তি হয়ে যাও। বাই। একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা, একটু শেয়ার করে দিও। বাই।